ইটা পরিষ্কার একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম, আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে ইনশাল্লাহ আমরা সয়েল টেস্ট রিপোর্ট নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু লোড কম্বিনেশন নিয়ে আলোচনা করে আসি। এর আগের ক্লাসে আমরা একটা ক্লাস ভিডিও দিয়েছিলাম এই লোড কম্বিনেশন নিয়ে বিস্তারিত আলোচনা। আজকে একটু বলি, লোড কম্বিনেশন এটা হচ্ছে বিএনবিসি থেকে আমরা এই 7টা লোড কম্বিনেশন পাইছি। 7টা থেকে 8টা করছি, এটাকে আবার ভেঙে আমরা 23টা লোড কম্বিনেশনে সংযুক্ত করছি। এই লোড কম্বিনেশন গুলো আমরা ডিফাইন করে দেবো ইটিআর সফটওয়্যারে। আচ্ছা, ইটিআর সফটওয়্যারে ডিফাইন করার জন্য আমি প্রথমে ডিফাইনে যাব, তারপরে এখানে লোড কম্বিনেশন আছে, এই অপশন উপরে ক্লিক করব। এখানে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্বো, এই অপশন উপরে ক্লিক করব। এইখানে কংক্রিট ফ্রেম ডিজাইন, এই অপশন উপর ক্লিক করব। তারপরে আমি এখানে ওকে দেব। এই যে অপশন গুলো আছে উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করে আমি এখানে ডিলিট দিয়ে দেবো। একটা কম্বিনেশন শুধু থাকবে, এটাকে আমি অ্যাড নিউ কম্বিনেশন, এটার উপর ক্লিক করব। এইখানে আমরা লিখব, প্রথমে লিখব ডেড লোড, ডিএল প্লাস এলএল। এলএল তে লাইভ লোড আর ডিএল তে ডেড লোড। ডেড লোড কোনটা আর লাইভ লোড কোনটা আমরা সবাই জানি। বিল্ডিং এর ডেড লোড আর লাইভ লোড দুইটা লোড কাজ করে। একটা ডেড লোড যেটা স্থানান্তর হয় না, যেমন সিলাবের লোড, বিমের লোড, কলামের লোড, তারপরে আমরা যে জড় বস্তুগুলো রাখি, টাইলসের লোড, পার্টিশন ওয়ালের লোড, এগুলো ডেড লোডের মধ্যে যায়। আর লাইভ লোড এটা আমরা যেটা মানুষ চলাচল করে, বিভিন্ন কিছু যেটা চলাচল করে সেটা লাইভ লোড। আচ্ছা, এখানে ডেড লোড তাহলে আমরা একটা আছে, এখন আর একটা আমরা অ্যাড করে দেব। অ্যাডে ক্লিক করব, তারপরে এইখানে অপশনের উপর ডেড লোড অপশনের উপর ক্লিক করব। এইখানে ডেড লোডের মধ্যে আমাদের পার্টিশন ওয়াল লোড আবার অ্যাড করব। এইখানে ডেটের উপর ক্লিক করব, এখানে ফলোর ফিনিশ লোড। এই তিনটা লোডই আমাদের ডেড লোড। তারপরে এখানে আছে লাইভ লোড, তাহলে অ্যাডে ক্লিক করলাম। এইখান থেকে আমরা লাইভ লোডটা সিলেক্ট করে দেবো। তারপরে এটাকে আমরা ওকে দেব। এই ওয়ান কেন দিলাম, মানে লোডের সামনে কোনো কিছু না থাকা মানে ওয়ান, আর যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমরা এখানে উল্লেখ করব। এটা আমরা ওকে দিয়ে দিলাম। উপরে যেটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম, তারপরে ডিলিট কম্বোতে ক্লিক করলাম। এটা থেকে আবার অ্যাড কপি অফ কম্বো, এখানে আমরা 1.2 ডেড লোড, 1.1.6 লাইভ লোড, এই কম্বিনেশনটা কোথায় পেলাম? এটা পাইলাম আমি এখান থেকে। এই কম্বিনেশনটা 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড, 0.5 গ্রুপ লাইভ লোড, এটা আমরা প্রথমে নিলাম না, কারণ এই দুইটা লোডের ভেক্টর লোডের মাধ্যমে আমরা কলাম বিম ডিজাইন করব, তাই এই দুইটা আগে দিয়ে দিলাম। তাহলে সামনে যেহেতু 1.2 আছে, ডেড লোডে 1.2 হবে, এখানে 1.2 হবে, এখানে 1.2, আর এইখানে লাইভ লোডের সামনে 1.6। তাহলে আমরা মানগুলো বসাই দিলাম, এটাকে ওকে করলাম। তারপরে আবার এটাকে আমরা অ্যাড কপি অফ কম্বো করলাম। এইখানে আমরা 1.4 ডেড লোড, এটাকে আমরা 1.4 ডেড লোড নিলাম, কারণ বিএনবিসি তে 1.4 ডেড লোড আছে। এই 1 নম্বর থেকে শুরু করে 23টা কম্বিনেশন আমরা দেব, এখন 26টাও কম্বিনেশনও দিতে পারে। এই দুটো কম্বিনেশন যদি না দেই, আমরা এই 23টা কম্পালসারি দিতে হবে।
আচ্ছা, এখানে আমি 1.4 ডেড লোড, তাহলে 1.4 লিখলাম। 1.4, এটাকে আমরা 1.4 লিখলাম। এই অপশনটা আমরা ডিলিট করে দেবো, শুধু এখানে ডেড লোড, তাহলে এখানে ডেড লোডের মধ্যে পড়বে। আচ্ছা, এটাকে আমি ওকে করে দিলাম। আবার উপরে অপশনটা সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো। এইখানে শুধু আমাদের প্লাস 0.5 এলআর, এলআরটা কি, রুপ লাইভ লোড। এইখানে আমি এই অপশনটা দিতেও পারি। 3 নম্বরটা যেহেতু আমরা নিয়ে নিছি, এই 2 নম্বরটা এটা নাও দিতে পারি। তারপর আমরা দিয়ে দিই, এটা এই অপশনটা দিয়ে দিতে হবে। এখন আমাদের 1.2 এগুলো থাকবে, 6ও থাকবে। এখন শুধু একটা অপশন অ্যাড করব, এইখানে আমরা রুপ লাইভ লোডটা অ্যাড করব। যেহেতু আমাদের রুপ লাইভ লোডটা অ্যাড করা নাই, তাহলে আমরা এগুলো ওকে দিলাম, ওকে দিলাম। এইখানে আমরা এডিটে যাব, না ডিফাইনে যাব, লোড প্যাটার্নে যাব। এইখানে আমরা দেব রুপ লাইভ লোড এলআর। এখানে এটা হবে আমাদের সুপার ডেট, এটাকে অ্যাড দেব, অ্যাড নিউ লোড, ওকে দিলাম। এটাকে আমরা ওকে দিলাম। এখন আবার আমরা ডিফাইনে যাব, লোড কম্বিনেশনে যাব। এইখানে আবার এই অপশনটাতে ক্লিক করব, এখানে মডিফাই শো কম্বিনেশনে ক্লিক করব। এই অপশনটাতে আমি রুপ লাইভ লোডটা অ্যাড করে দেব। যেহেতু এটার সামনে আমাদের 0.5 আছে, তাই 0.5টা দিয়ে দিলাম, এটাকে ওকে দিলাম। এ পর্যন্ত সব হচ্ছে কিনা? আর তো কেউ নাই, আমি একাই ভাইয়া। ও, কেউ আসে নাই? আচ্ছা, ঠিক আছে, মা বুঝতে পারছো নাকি? হ্যাঁ তো বুঝছি, প্রবলেম লোড আছে? কম্পিউটার সবগুলো তো এভাবে উঠাবো না। হ্যাঁ, বুঝি নাই। বলছি 23টা যে লোড কম্বিনেশন সবগুলো তো এইভাবে উঠাইতে হবে। হ্যাঁ, এইভাবে উঠাইতে হবে, তবে প্রতিটাই তুলতে হবে। এখন এটাকে আবার অ্যাড কপি অফ কম্বো দিলাম। এইখানে আমি আবার 3 নম্বরটা যোগ করতে হবে এখানে। সিসমিক ক্যাটাগরি অনুযায়ী কি চেঞ্জ হবে নাকি লোড কম্বিনেশন? হ্যাঁ, সিসমিক ক্যাটাগরি অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক আছে। এখানে আমাদের সিসমিক ক্যাটাগরি যদি বি হয় তাহলে 23টা দিতে হবে। সি যদি হয়, অন্যান্য ক্যাটাগরি যদি হয়, তাহলে আমাদের 26টা লোড কম্বিনেশন সংযুক্ত করতে হয়। এটা আবার দীর্ঘ আলোচনা, সেজন্য এটার মধ্যে যাচ্ছি না। আচ্ছা, আমরা 23টা আপাতত সংযুক্ত করে দেবো। তো এখন সেক্ষেত্রে আমরা, যদি ক্যাটাগরি আমার ভিন্ন হয় তখন কি হ্যাঁ, আমি 26টা দিব? হ্যাঁ, 26টা দেবো। আর যদি বি হয় সেক্ষেত্রে কয়টা, 23টা? 23টা দেবো। আমাদের সব ক্যাটাগরি প্রায় বি এর মধ্যেই পড়ে, ঠিক আছে। আর নন পেটাল বলতে এই কলামগুলো যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, তা সেটা আবার আমাদের জুন ভিত্তিক অনেক অনেক কিছু ডিফেন্স করে এই ক্যাটাগরিটা আমাদের ফেলতে হয়, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা এখানে শুধু লাইভ লোডটা, এখানে আমাদের 3 নম্বর কম্বিনেশন যেটা আছে, লাইভ লোডটা 1 আর 1.6 রুট লাইভ লোড। তাহলে আমরা এখানে 1.6 কেটে দিলাম, আর এইখানে দিয়ে দেবো আমরা 1.6। লাইভ লোডটা 1 দেবো, আর 1.6 দেবো রুট লাইভ লোড। তাহলে এটাকে অ্যাড করে দিলাম। তারপরে আমরা এখন 4 নম্বরটা সংযুক্ত করবো, 1.2 ডেড লোড, 1.6 লাইভ লোড। তারপরে এটাকে আমি অ্যাড কপি অফ কম্বো করলাম। এইখানে শুধু আমি 0.8 ডাব্লিউ এক্সট্রা দিয়ে দেবো।
মানে উইন এক্স বরাবর। এই উইন লোডটা আমাদের এক্স বরাবর একবার ধাক্কা দিবে, আবার এক্স নেগেটিভ বরাবর ধাক্কা দিবে, আবার ওয়াই পজিটিভে ধাক্কা দিবে, ওয়াই নেগেটিভে ধাক্কা দিবে। উইন বলতে আমাদের বাতাসের যে গতিবেগটা সেটা। আচ্ছা, এখানে সবকিছু আমাদের সেম থাকবে, শুধু এখানে আমাদের উইন লোড WLX, আর এইখানে শুধু 0.8। এটাকে আবার ওকে দিলাম, এটাকে অ্যাড কপি অফ কম্বো দিলাম, এইখানে আমি -x দিলাম, এটাকে আমি মাইনাস দিলাম, -0.8। এখানে আমাদের এই যে 4 নম্বরটা -WX, এটা এই মানটা আমরা দিয়ে দিলাম, 5 নম্বরটা কম্বিনেশন। এটাকে ওকে দিলাম, উপরেটা আবার সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো। এইখানে আবার ওয়াই দিতে হবে, ওয়াই বরাবর আমাদের লোড কম্বিনেশনটা বসবে। এটাকে ওকে দিলাম, আবার ওয়াই নেগেটিভ -y, এখানে আমরা মাইনাস মানটা দিলাম 0.8, ওকে দিলাম। তারপরে এখানে আমাদের 1.2 ডটলেট 1.6 WX, তারপরে লাইভ লোড এখানে 0.5 গ্রুপ লাইভ লোড। তারপরে যে কোনো একটাকে আমরা সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো করলাম। এখানে এই মানটা আমরা পুরোপুরি ডিলিট করে দিলাম। এখানে যে কম্বোটা আছে আমাদের 1.6, তারপরে লাইভ লোড, এখানে আমি তুললাম 1.6 WX, তারপরে যোগ লাইভ লোড, যোগ এইখানে আমাদের 0.5 LR। এইখানে শুধু আমার WX লাইভ লোডটা 1 হবে, এইখানে আমাদের WX হবে, WLX হবে। তারপরে এইখানে আমাদের 1.6 হবে, এটাকে অ্যাড করলাম, এখানে পয়েন্ট গ্রুপ লাইভ লোড হবে LR, এখানে 0.5 হবে, এটাকে ওকে দিলাম। এটাকে আবার অ্যাড কপি অফ কম্বো, এইখানে আমাদের -x হবে, এই WX এ শুধু মাইনাস হবে 1.6, এটাকে ওকে দিলাম। উপরেরটা আবার সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো WLY, এইখানে শুধু WLY টা দিয়ে দেবো, ওকে দিলাম। এটাকে আবার কপি করব, এইখানে আমরা শুধু মাইনাস ওয়ানটা দেব, -y, তাহলে এখানে আমরা -1.6 দিলাম, ওকে দিলাম। তারপরে এই কম্বিনেশনটা আবার যোগ করতে হবে, 1.2 ডেড লোড, তারপরে EQX L লাইভ লোড, এটা EX তে 8 ওয়াট লোড এক্স বরাবর। তাহলে এই কম্বিনেশনটা আমি যোগ করলাম, যে কোনো একটা কম্বিনেশন সিলেক্ট করে অ্যাড কপি অফ কম্বো করলাম। এখানে লিখলাম 1.2 ডেড লোড যোগ EX যোগ লাইভ লোড। তাহলে এখানে আমরা লাইভ লোডটা 1 হবে, তারপরে অ্যাড দিলাম, EQX এখানে যোগ করলাম, এখানে 1 থাকলো। এটাকে আবার আমরা অ্যাড কপি অফ কম্বো দিলাম, এখানে শুধু মাইনাস দিয়ে দিলাম, -1 দিলাম, এখানে -1 হবে, ওকে দিলাম। আবার উপরেরটা সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো, এখানে EX এর জায়গায় EY হবে, তারপরে এখানে EQY, ওকে। এটাকে আবার অ্যাড কপি করলাম, এখানে -y হলো, এখানে -1 হবে। তারপরে কম্বিনেশনটা আমরা 0.9 ডেড লোড 1.6 WX, এই অপশনটা আমাদের দিয়ে দিতে হবে 0.9। তাহলে যে কোনো একটা অপশনকে আমি সিলেক্ট করলাম, অ্যাড কপি অফ কম্বো, এখানে লিখলাম 0.9 ডেড লোড প্লাস, এখানে আমাদের
1.6 ডাব্লিউ এক্স, 1.6 ডাব্লিউ এক্স। তাহলে এখানে ডেড লোড 0.9 হবে, এটাও 0.9, এটাও 0.9, আর এটা আমাদের ডাব্লিউ এল এক্স 1.6। এটাকে ওকে দিলাম। এটাকে আমরা অ্যাড করবো, কম্ব করব। এখানে শুধু মাইনাস এক্স হবে। একবার এক্স পজিটিভ, এক্স নেগেটিভের মানটা বসবে। -1.6, 1.6, এটাকে ওকে করলাম। উপরেটা আবার সিলেক্ট করলাম, অ্যাড কপি কম্বো, এখানে ওয়াই দিলাম, এইখানে মানটা WL1। এটাকে আবার এক কপি করলাম, এখানে মাইনাস দিলাম, এখানে ওয়াই দিলাম, -1.6। আবার এটাকে ছবি করলাম। এখন এই কম্বিনেশন 1.6 EQX, তাহলে এখানে আমরা শুধু EQX এই মানটা বসালাম, এখানে EQX টা দিয়ে দেবো, এটা ওকে দিলাম। এটাকে আমরা মাইনাস দিলাম, -X -1.6। এটাকে আবার অ্যাড কপি করলাম, এটা ওয়াই দিলাম, এখানে EQY, এটা ওকে। আবার এক কপি করলাম, এখানে মাইনাস ওয়াই দিলাম, -1.6। আচ্ছা, এখানে কম্বিনেশন গুলো সব আমি পেজটা নিয়ে নিছি, এটাকে আমি ওকে দিলাম। এখন সব কাজই কিন্তু আমাদের করা শেষ। যে কোনো একটা সিলাবকে সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করলাম। এখন আমি দেখছি ডায়াগ্রাম করা শেষ, ফলোর অটোমেশ করা শেষ। এখানে আমি লোড দিছি কিনা, লোডও দেখতেছি, লোড দেওয়া শেষ। আবার আরেকটা জিনিস চেক দিতে হবে, আমি পিলানে যাব, বেজে যাব, অ্যাপ্লাই দেবো, ক্লোজ দেবো। যে কোনো পয়েন্টে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম। এখানে 6টা আমি যে জয়েন দিছি কিনা সেটাও দেখবো, দেখে নেব। এটাকে ওকে দিলাম। এখন এই প্রজেক্টটাকে আমি অলরেডি অ্যানালাইসিস দিয়ে দেবো। আচ্ছা, প্রজেক্টটাকে এখানে আমি অ্যানালাইসিসে ক্লিক করলাম, অথবা অ্যানালাইসিস চেক দিলাম, চেক মডেল, সিলেক্ট অল, এখানে ওকে দিয়ে দিলাম। আমি কি দেখবো আমাদের কোনো ইরর আছে কিনা, ওয়ার্নিং আছে কিনা। আমাদের কোনো ওয়ার্নিং নাই। তাহলে আমি এখন এই রান অ্যানালাইসিসের উপরে ক্লিক করব। ক্লিক করে আমি অল্প সময় একটু ওয়েট করব। আমাদের প্রজেক্টটা কিন্তু অলরেডি অ্যানালাইসিস হচ্ছে। আচ্ছা, আমাদের প্রজেক্টটা কিন্তু অলরেডি 95% অ্যানালাইসিস হয়ে গেছে। এখন আমরা একটু সয়েল টেস্ট রিপোর্ট নিয়ে আলোচনা করে আসি।
সয়েল টেস্ট রিপোর্টে বিভিন্ন পেজ দেওয়া থাকবে। তার মধ্যে পেজ আমরা এই পেজে আমি দেখতে পাচ্ছি এখানে এন ভ্যালু দেওয়া আছে। এন ভ্যালু মানে কি? এটা হচ্ছে এসপিটি। আমার গড় এভারেজ এসপিটি যেটা 2 থেকে 4 যদি হয়, তাহলে এই মাটির কন্ডিশন সফট। সফট মানে খুবই নরম, এখানে ফাউন্ডেশন করা যাবে না। এটার আমাদের বিয়ারিং ক্যাপাসিটি আসবে 0.25 থেকে 0.5। 2 যদি আসে আমাদের এসপিডি, তাহলে বিয়ারিং ক্যাপাসিটি আসবে 0.25। আর যদি আমাদের 4 আসে তাহলে 0.5 আসতেছে। আর এখানে 4 থেকে 8 আসে, তাহলে মাটির ধরন আমাদের মিডিয়াম মানে মধ্যম। এখানে হাই রাইজ বিল্ডিং করা যাবে না। হাই রাইজ বিল্ডিং এর নিচে যে বিল্ডিং গুলো আছে 2 তলা 3 তলা 4 তলা, এই বিল্ডিং গুলো করতে পারবো। আবার সব মাটিতে অনেক সময় আমি যদি 5 তলা পর্যন্ত বিল্ডিং করি, সেই বিল্ডিংটা কিন্তু আমরা 3-4 ফিট দেখা, 2-3 ফিট বালি ফেলে এটা ম্যাকাডম দিয়ে এটা কিন্তু মাটি কন্ডিশন আর একটু বাড়াই নিতে পারি। তখন আমরা কিন্তু ফুটিং ফাউন্ডেশন করতে পারবো। আর যদি হাই রাইজ 6 তলার অধিক বিল্ডিং করতে যাই, তখন আমাদের কিন্তু মিডিয়াম মাটিতেও কিন্তু আমাদের ছাড়া যাবে না ফাউন্ডেশন। আমাদের ফাউন্ডেশন মিডিয়ামে ছাড়তে পারবো, কিন্তু মাটিটা আরেকটু আহ, ই করতে হবে, আমাদের মডিফাই করতে হবে। আর যদি আমাদের স্টিপ হয়, এটা শক্ত, এখানে আমাদের 8 থেকে 15 এসপিটি দেখাচ্ছে। এটার বিয়ারিং ক্যাপাসিটি 1 থেকে 2 টিএসএফ মানে টোন। আর 15 থেকে 30 ভ্যারি স্টিল। এখানে আমরা 10 তলা ফাউন্ডেশন পর্যন্ত ছাড়তে পারবো। আর ওভার এখানে মানে হার্ড 30-এর ওভার এসপিটি যেটা আছে 10-12 তলা 15 তলা আমরা ছাড়তে পারবো, এটা কোনো সমস্যা নাই। এখানে আবার সেম বলা হয়েছে এসপিটি দিয়ে। এখানে গ্যাপ আকারে মাটির কন্ডিশন গুলো দেখা দেওয়া হয় সয়েল সয়েল টেস্ট রিপোর্টে। আবার এই যে এখানে আমরা যে কয়টা বোরিং করব, বোরিং নাম্বার দেওয়া থাকবে, এসপিটি দেওয়া থাকে। তারপরে এখানে মাটির কন্ডিশন, সি তে কেলে, আর এস তে স্যান্ড, এটা আমাদের বোঝায়। আমি আর একটু যাই, এখানে গ্যাপ দেওয়া থাকে যে আমরা কোন জোনে করতেছি। এই যে এখানে দেওয়া আছে আমাদের কয় ফিট পর পর মাটিটা কন্ডিশনটা নেওয়া হচ্ছে। তারপরে ডেপ ফ্রম ইজিএল থেকে কত ফিটে পড়ে যায়, আমাদের বেয়ারিং ক্যাপাসিটি কত আসতেছে, এসপিটি কত আসতেছে, এখানে কিন্তু মূল এ- এগুলো দেওয়া থাকবে। আর এতে সয়েল টাইপ মানে সয়েলটা কেলে, সিতে কেলে বোঝায়। আর যদি স্যান থাকে তাহলে এস দেওয়া থাকবে। তারপরে আমরা আবার যাই, এই যে এখানে বোরিং বোরিং নাম্বার গুলো দেওয়া থাকবে। যে আমরা যদি 3টা বোরিং করে থাকি, তাহলে 3টা বোরিং এ থাকবে ইজিএল থেকে কয় ফিট নিচে আমাদের কি বেয়ারিং ক্যাপাসিটি কত এনে দেওয়া থাকবে। আচ্ছা, মূল আমাদের যে পেজটা দেখতে হবে, এই রিকমেন্ডেশন পেজটা আমাদের মূল দেখতে হবে। এই রিকমেন্ডেশন মানে একবারে ফলাফল রেজাল্ট টানে আনে। এটা আমাদের ছয়- যে সয়েল টেস্ট রিপোর্টটা অ্যানালাইসিস করে সেই রেজাল্টটা টেনে এনে এখানে একটা রিকমেন্ডেশন দিয়ে দেয় মানে মতামত দিয়ে দেয়। সে এখানে বলতেছে অন দ্য বেসিস অ্যালোন, এখানে বলতেছে 8 স্টোরি 8 তলা বিল্ডিং এর জন্য ঠিক আছে, আমরা এখানে ফুটিং ফাউন্ডেশন করতে পারবো। এই যে টু বি কনসিডারেড 1.39 টিএসএফ, ডেপথ যেতে হবে 10 ফিট ফরম দা ইজিএল, ইজিএল থেকে 10 ফিট নিচে যেতে হবে। আর আমরা এই 8 তলা বিল্ডিংটা 1.39 টিএসএফ ধরে আমরা এখানে ফুটিং ফাউন্ডেশন করতে পারবো। আর যদি আমরা পাইল ফাউন্ডেশনে যাই, সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। আমরা ইজিএল থেকে যদি 55 ফিট যাই, তাহলে 18 ইঞ্চি ডায়া যদি পাইল হয়, তাহলে 37 টন লোড ধরতে হবে। 20 ইঞ্চি ডায়া হলে 45 টন লোড ধরতে হবে। 24 ইঞ্চি হলে 62 টন লোড ধরতে হবে।
এইখানে সবকিছু দিয়ে দেওয়া আছে, কিন্তু এই লোডগুলো কিন্তু আমরা এক্সেল শিটের মাধ্যমে বের করতে পারবো। অনেক সময় সয়েল টেস্ট রিপোর্টও ভুল দেওয়া থাকতে পারে, এটা আমরা এক্সেল শিটের মাধ্যমে বের করতে পারবো। এটাও দেখাবো। আমাদের এরকম অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে আমরা এখানে কংক্রিট ফ্রেম ডিজাইন এই অপশনের উপরে ক্লিক করার আগে রাইট পাশে ক্লিক করব। এখানে সিলেক্ট ডিজাইন কম্বিনেশন এই অপশনের উপরে ক্লিক করব। এইখানে সব ডিজাইনকে আমি সিলেক্ট করব। এই অপশনে ডিজাইন কম্বিনেশন এই অপশনের উপরে ক্লিক করব। এই পাশে চলে আসবে, তারপর ওকে দেব। তারপর এখানে কংক্রিট ফ্রেম ডিজাইনের উপরে ক্লিক করব। একটু আমরা ওয়েট করব। কংক্রিটের জন্য ডিজাইনটা আমাদের হচ্ছে এখানে। আচ্ছা, সয়েল টেস্ট রিপোর্ট নিয়ে আরো বিস্তারিত বলি একটু। সয়েল টেস্ট রিপোর্টে যে এরকম এরকম গ্রাফও দেওয়া থাকবে। এইরকম গ্রাফ দেখলেও কিন্তু আমি মাটির কন্ডিশনটা বুঝতে পারতেছি। প্রথমে আমি দেখতেছি এন ভ্যালু। এন ভ্যালু বলতে আমাদের যে এসপিটি, এসপিটি কিন্তু 6 ইঞ্চি পর পর 3 ধাপের এসপিটি নেওয়া হয়। প্রথম ধাপের এসপিটি কাউন্ট হয় না, তারপর 2টা ধাপের এসপিটি কে যোগ করে আমাদের এভারেজ এসপিটিটা নিতে হয়। এইখানে আমাদের মাটির কন্ডিশনটা কিন্তু দেখতে পারতেছি। প্রথমে ছিল 2 4 5, মাটি কিন্তু আস্তে আস্তে ভালো হয়েছে। ভালো হওয়ার পরে আবার কিন্তু এখানে কলাপস করছে। তাহলে 10 তলা যদি বিল্ডিং হয়, তাহলে মিনিমাম মানে এসপিটি 30 যাইতে হবে, 25 থেকে 30-তে যাইতে হবে। তাহলে এখানে কিন্তু আমি ফাউন্ডেশনটা রাখতে পারতেছি না, এখানে সর্বোচ্চ আছে 22। তারপরে আস্তে আস্তে যাওয়ার পরে এখানে আমাদের 54 আছে। 54 পরে কিন্তু এসপিটিটাও অনেক ভালো, মাটি কন্ডিশন অনেক ভালো। কাদা মাটি থেকে বালু মাটির স্ট্রেন্থটা অনেক বেশি। বালু যেখানে থাকবে সেখানে এসপিডিটা বেশি পাওয়া যাবে, সে জায়গায় ফাউন্ডেশনটা রাখার সম্ভাবনা থাকে। এই যে এখানে বালু পাওয়া গেছে কিন্তু এখানে স্পিড বেড়ে গেছে। এই যে কেলে পাইছি, এখানে স্পিড কিন্তু কমে গেছে। তারপরে আবার দেখতেছি এইখানে আমরা স্যান্ড পাইছি, কিন্তু এই স্যান্ড পাওয়ার কারণে আমাদের কিন্তু এসপিডি এখানে এই যে স্যান্ডলি সিল এসসি উইথ কেলে সাথে কিছু কাদাও আছে। তাহলে 75 ফিটে কিন্তু আমরা ফাউন্ডেশনটা রাখবো না, আমরা রাখবো একবারে স্যান্ডে। এখানে ওভার স্পিডি 90-তে যা রাখবো। তার সয়েল টেস্ট রিপোর্ট কিছুটা ধারণা হয়েছে কিনা আমাদের, বন্ধু সাহেব বুঝতে পারছেন? সয়েল টেস্ট রিপোর্ট। ভাই একটা কোশ্চেন ছিল। সালাম আলাইকুম। হ্যাঁ বলেন। বলেন, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা নরমালি সয়েল টেস্টে কত ফুট বোরিং করব? কয়টা বোরিং করবো নর্মালি এটা তো বোরিং কাঠামো অনুযায়ী। হ্যাঁ। না, আপনি ওভার স্পিডি না আসা পর্যন্ত, ঠিক আছে, আপনি বোরিং চালাই যেতে হবে। আপনি যেমন আচ্ছা। আপনাদের এসপিটি সাপোজ আপনি 30 না আসা পর্যন্ত। এখন আপনি বলতে পারেন যে আমি কিভাবে বুঝবো 30 এখানে স্পিড আসতেছে। এসপিডি কিন্তু ওরা যখন কাউন্ট করবে তখন বুঝতে পারবে। হাই রাইজ বিল্ডিং আচ্ছা। এর জন্য। আর নর্মাল যে বিল্ডিং গুলো, সেই বিল্ডিং গুলো আপনি 40-50 ফিট গেলেই আপনি বুঝতে পারতেন যে মাটির কন্ডিশন কি। 3 তলা 4 তলা এগুলো, 5 তলা বিল্ডিং এগুলো বেশি আপনি ই করবেন না। যেমন অনেক সময় 5 তলা ফাউন্ডেশনে কিন্তু পাইল লাগে। যেমন আমি একটা চিটাগাং ডিজাইন করতেছি, ওখানে 5 তলা ফাউন্ডেশনেও পাইল লাগতেছে ওখানে। এটা মাটির ধরনের উপর ভিত্তি করে এগুলো আসে। ভাই আরেকটা জিনিস একটু দিলে ভালো হয়। একটু আগে বলছিলেন হ্যাঁ, 10 তলা বিল্ডিং এর জন্য 25 থেকে 30 এই এসপিটি পাওয়া গেলে হ্যাঁ, ভালো হ্যাঁ, হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে এটা 6 তলা 7 তলা 8 তলার জন্য কোনটার জন্য কত হইলে পাওয়া গেলে ভালো হবে, একটু যদি এই একটা চার্ট আকার দিতেন হ্যাঁ, তাহলে আমরা একটু আইডিয়া পাইতাম। একেবারে। না, পাওয়া গেলে ভালো হবে।
মানে আমি একেবারে যে আপনি 25-এ ছাড়তে হবে এমন কিছু না। এই স্পিডের উপর ভিত্তি করে আপনি তো লোডের সাথে জি। মিলাবেন। আপনি যখন আচ্ছা আচ্ছা, বুঝছি। স্পিডে আপনার কম আসবে, ঠিক আছে, সাপোজ 15-তে আসছে, তখন কিন্তু আপনার পাইল সংখ্যা কিন্তু অনেক বেশি লাগবে, কারণ এখানে আপনার বিয়ারিং ক্যাপাসিটি কম। আপনি যখন জি। এইখানে যাবেন, 54-তে যাচ্ছেন, তখন কিন্তু আপনার এই আপনি এখানে আমি দেখতে পাচ্ছি এই যে 75 ফিটে 20 ইঞ্চি পাইলের জন্য 91 টন দেখাইছে। কিন্তু আমি যদি 70 ফিট যাই কিংবা 60 ফিট যাই, তখন বেয়ারিং ক্যাপাসিটি কিন্তু 90 থেকে কম হবে। আচ্ছা 90 থেকে যখন কমবে তখন পাইল সংখ্যা কিন্তু বেড়ে যাবে, কারণ আমি লোডের সাথে এটা কিন্তু ভাগ দেবো। আমি এই যে এখন পাইলটা বের করলে আপনি বুঝতে পারবেন, আর একটু ক্লিয়ার হবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা কংক্রিটটা অলরেডি ডিজাইন করে ফেলছি। এখন আমরা চলে যাব পিলানে, তারপর বেজে যাব, অ্যাপ্লাই দেব, ক্লোজ দেব। তারপরে এইখান থেকে আমি ডিসপ্লে সাপোর্টে ক্লিক করব। এইখানে কম্বিনেশন যে দিচ্ছি সেই কম্বোতে ক্লিক করব। তারপরে এইখানে যে কম্বিনেশন গুলো দেওয়া হয়েছে এগুলো আমাদের শো করবে। এখানে আমরা ফাউন্ডেশন ডিজাইনের জন্য ডেড লোড প্লাস লাইভ লোডটা এখানে আমি নিয়ে নেব। এই ডেড লোড প্লাস লাইভ লোডটা নিয়ে ফাউন্ডেশন ডিজাইন করা হয়। তারপরে এখানে ট্যাবলেট দিয়ে দেবো, অ্যাপ্লাই দেবো, ওকে দেবো। এইখানে কিন্তু আমাদের লোড চলে আসে, কোন কলামের জন্য কত লোড সব কিন্তু চলে আসে। এই যে আলাদা আলাদা কলামের জন্য কিন্তু আলাদা আলাদা লোড, এই লোডের সাথে কিন্তু এই লোড মিলতেছে না, কারণ এই লোডটা এমনিতেই বেশি আসবে, কারণ এটা 3 দিকে লোড নিচ্ছে এই কলামটা। তাহলে এইখানে আমাদের লোডটা কিন্তু দেওয়া আছে কিপ/ফিটে। কিন্তু এখন সয়েল টেস্ট রিপোর্টে, প্রতিটা সয়েল টেস্ট রিপোর্টে আমাদের আমাদের লোডটা দেওয়া থাকে এখানে টনে, এই যে টনে। তাহলে এইটাকে আমাদের আবার এখানে বলছে টোন সমান সমান 2 কেএসএফ। যেহেতু আমাদের কেএসএফ এর লোডটা আমরা বের করি এখানে, ঠিক আছে, কিপ/ফিট মানে কেএসএফ। তাহলে সয়েল টেস্ট রিপোর্টে তাহলে আমাদের টোন, তাহলে এটাকে 2 দ্বারা গুণ দিয়ে দিতে হবে। সাপোজ আমি এইখানে 91 আছে, 91 ইন্টু এখানে 2 দিয়ে দিতে হবে, 2 গুণ দিয়ে দিলাম। তাহলে আমাদের 180, একটা পাইল 180 কেএসএফ লোড নিতে পারবে। তাহলে এখানে পাইলটা যেতে হবে আমাদের 75 ফিট। আজকে পাইলটা একটু বোঝাই। এখানে আমরা একটা যে কোনো ডিজাইনটা ওপেন করি। আচ্ছা, ফাউন্ডেশনটা যখন ওপেন হচ্ছে, এইখানে আমি দেখাই। আচ্ছা, 100 ওই যে 80 যে লোড হইলো ভাইয়া, ওই 180 কেএসএফ যে লোডটা, এটা কি প্রতি হুম, ফিটেই হবে নাকি পুরো পুরো পাইল মিলেই এটা 80 এটা আমি 180 হবে? বোঝাচ্ছি, এটা আমি বোঝাচ্ছি আস্তে আস্তে। এখানে আমাদের পাইলের ইজিএল থেকে, ঠিক আছে, ইজিএল থেকে ইজিএল থেকে একবারে বটম পর্যন্ত, মানে একবারে আমাদের পাইলের লাস্ট পর্যন্ত আমাদের যে পর্যন্ত আমরা ডাইভটা করব, এখানে আমাদের তার লেন্থ হবে কত, 75 ফিট। কারণ আমাদের সয়েল টেস্ট রিপোর্ট থেকে আমি কিন্তু এটা নিচ্ছি, এখানে 75 ফিট আমাদের দেওয়া আছে। এটা লোড ধরছি আমরা 91 টন। আর এখানে পাইলের ডায়া 20 ইঞ্চি। তাহলে এখানে আমাদের এই যে পাইলের ডায়া হবে 20 ইঞ্চি। তাহলে পাইলের ডায়া পেলাম, আমি পাইল লেন্থ পেলাম। এখন একটা একটা এই কলামে কয়টা পাইল হবে সেটা আমাদের এখন বের করতে হবে। এখন আমি এখান থেকে কিন্তু লোড পাইছি 91, 182
কেএসএফ। তাহলে এইখানে আমাদের লোড আছে কত? 250। এখন এই 250-কে ভাগ দেব 182 দ্বারা, তাহলে 1.37 পাইল লাগে। এখন বেজের সংখ্যা আমাদের, পাইল তো দিতে পারবো না, এখানে আমাদের পাইল দিতে হবে, 2টা পাইল দিতে হবে এখানে। পাইল সংখ্যা বের করা বলছি কিনা? বুঝছি ভাইয়া, বুঝছি। তাহলে তাহলে এই এই কলামে তো পাইলটা আমরা বের করব। এখানে দেওয়া আছে 508, ভাগ দেবো 182, তাহলে আমি পাচ্ছি এখানে 3টা পাইল পাচ্ছি। এই কলামের জন্য পাইল হবে 3টা, আবার এই কলামের জন্য হবে 2টা, এই কলামের জন্য ওই রকমই আসবে। আমি 100 সব কটাকে, যত লোড আছে সব লোডকে আমি 182 দ্বারা ভাগ দিয়ে দেবো। ঠিক আছে? পাইল সংখ্যা বের করা বুঝছি কিনা সবাই? হ্যাঁ, পাইলটটা ক্লিয়ার ভাইয়া। এখন একটা বিষয় হচ্ছে যে আমরা যে কলাম গুলো ধরছিলাম, ওই হুম কলাম হুম। গুলো কি ইটাপসে পাস করলো নাকি ফেল করলো, নাকি আমরা লোড হ্যাঁ, দিয়ে আমরা এক্সেলে কলাম সাইজ গুলো ওইটা নির্ধারণ করবো? কলাম ডিজাইনের সময় দেখাবো ইনশাল্লাহ। আর পাইলে কিভাবে রড দেবো, মেইন রড কয়টা দেবো, স্পারের রড, সবকিছু নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা হবে। নেক্সট ক্লাসে পাইল এবং ফুটিং নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ, আজকে ক্লাসের মধ্যে। হ্যাঁ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। সালাম।